ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমরা দেখতে চলেছো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয়। দেখো কতগুলো বাক্য লেখা আছে বোর্ডে। এক নম্বর বাক্য হি ইটস রাইস, নাম্বার 2 রাম রাইটস এ লেটার, নাম্বার 3 সি প্লাকস ফ্লাওয়ার্স। তো প্রত্যেকে লক্ষ্য করো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স যদি কোনো থাকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো নাম্বার 1 প্রথমে দেখো প্রথম বাক্যে কি হি ইটস রাইস, এখানে সাবজেক্ট হি, ইটসটা কি ভার্ব, আর রাইসটা কি অবজেক্ট, তাই তো। এবার দেখো তো কি হয় ভয়েস চেঞ্জের সময় অবজেক্ট সাবজেক্ট হয়, তাহলে এখানে কি আছে অবজেক্ট রাইস, রাইসটা সাবজেক্টের ঘরে বসে গেল। তাহলে প্রত্যেকে পরে লক্ষ্য করো তারপর কি বসে, দেখো এখানটায় রুলসটাও লিখে দেওয়া আছে পাশে বক্সে। তারপর কি বিভার বসবে একটা এম ইজ আর, তাহলে রাইসের পর কোন বিভার বসবে ইজ, তাহলে আমরা রাইস ইজ, ইজ বসে গেল। এবার দেখো তারপর কি বসবে রুলসটার দিকে লক্ষ্য রাখো ভি3, তাহলে এখানে ভার্ব কোনটা আছে ইট, তাহলে ইটটা হলো মেন ভার্ব, তাহলে থার্ড ফর্ম হলো ইটেন, রাইস ইজ ইটেন। তারপর কি বসবে বাই, তারপর সাবজেক্টিভ ফর্ম কি ছিল হি, তাহলে হি থেকে কি হয় আমরা এর আগে শিখেছি সাবজেক্ট হি থাকলে কি হয় হি থেকে হিম হয়, তাহলে সেজন্য এখানটা কি হবে হিম বসে গেল। তাহলে কি কি দাঁড়ালো রাইস ইজ ইটেন বাই হিম। এইভাবে এই পরের দুটো দেখো ভয়েস চেঞ্জ কিভাবে হচ্ছে। পরবর্তী বাক্যটাই রাম রাইটস এ লেটার, তাহলে সাবজেক্ট হলো রাম, ভার্ব হলো রাইটস, লেটার হলো অবজেক্ট, তাহলে অবজেক্ট কি হবে সাবজেক্ট হবে, তাহলে লেটার চলে আসলো প্রথমে। লেটার বিভার্ব কি বসবে, যেহেতু একটা চিঠি বোঝাচ্ছে দেখো অ্যামিজারের মধ্যে কোনটা বসবে ইজ বসবে, লেটার ইজ। এবার দেখো রাইট এর থার্ড ফর্ম কি রাইট রোট রিটেন, আচ্ছা লেটার ইজ রিটেন। তারপর রুলসটা দিকে ফলো করো বাই রাম। এইভাবে দেখো 3 নম্বর বাক্য সি প্লাকস ফ্লাওয়ার্স, তো সি প্লাকস ফ্লাওয়ার্স। এবার দেখো তাহলে সাবজেক্ট হলো সি, ভার্ব হলো প্লাকস, ফ্লাওয়ার্স হলো অবজেক্ট, তাহলে প্রথমে কি আসবে অবজেক্ট কি ছিল ফ্লাওয়ার্স, তাহলে ফ্লাওয়ার্সটা প্রথমে বসে গেল। ফ্লাওয়ার্স এর পর কি বসবে একটা তো ফুল না অনেকগুলো ফুল, তাহলে বিভাগটা কি বসবে অনেকগুলো বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আর বসবে, তাহলে ফ্লাওয়ার্স আর। প্লাকের থার্ড ফর্ম, প্লাকের থার্ড ফর্ম অ্যাকচুয়ালি প্লাক, PLUCKED প্লাক। তারপরে কি বসবে বাই, সি আছে, সি এর অবজেক্টিভ ফর্ম কি সি থেকে কি হয় হার হয়, তাহলে এখানে কি বসবে ফ্লাওয়ার্স আর প্লাকড বাই হার। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।